হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দুটো টপিক নিয়ে কথা বলবো। প্রথম টপিকটা হচ্ছে কেন যুদ্ধবিরতি হলো। এই যুদ্ধবিরতির পেছনে কার অবদান বেশি রয়েছে, কার মানে কৃতিত্ব বেশি, সেই ব্যাপারে আমি আপনাদের সামনে খুবই সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন এবং ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আমি প্রথমে আলোচনা করতে চাই যুদ্ধবিরতি কেন হলো। হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য ইরানকে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিল ট্রাম্প, এটা আমরা সবাই জানি। ডোনাল্ড ট্রাম্পের এই হুমকির পর ইরানও কিন্তু চুপ করে বসে থাকেনি। কিভাবে মোকাবেলা করা যায়, মিসাইলের মাধ্যমে হোক, অস্ত্রের মাধ্যমে হোক, অথবা আলোচনার মাধ্যমে হোক, কূটনৈতিকভাবে হোক, তারা প্রস্তুতি নিয়ে রেখেছিল। বন্ধুরা, ট্রাম্পের বেঁধে দেওয়া সময়সীমা যতই শেষ হতে থাকে ততই কিন্তু আমরা যারা খবর রাখছি, আমরা যারা ট্রাম্পের এই আলটিমেটামের দিকে নজর রাখছিলাম, তাদের ভিতরে উৎকণ্ঠা এবং দুশ্চিন্তা কাজ করছিল। তখনই কিন্তু আসল অঘটনটা, আমি এটাকে অঘটন বলছি কেন জানি না, আসল কারিশমা দেখালো পাকিস্তান। পাকিস্তান আগেই ঘোষণা দিয়েছিল যে এই যুদ্ধে বন্ধের জন্যে মধ্যস্থতা করতে চায়। ট্রাম্পের এই কঠোর হুঁশিয়ারি দেওয়ার পর সময়সীমা শেষ হওয়ার আগেই পাকিস্তান ট্রাম্পকে বারবার করে কল করছিল যাতে এই মুহূর্তে আমেরিকা ইরানে হামলা না চালায়। পাকিস্তান এখানে দুটো দাবি করে। দুটো দাবির মধ্যে হলো আমেরিকা যাতে ইরানে এই মুহূর্তে হামলা না চালায়, আর যুদ্ধবিরতির সময়সীমা যাতে বাড়িয়ে 2 সপ্তাহ করা হয়, এই প্রস্তাবটা কিন্তু পাকিস্তান দিয়েছিল। এবং আরেকটি দাবি হলো ইরান যাতে হরমুজ প্রণালী এই যুদ্ধবিরতির সময়সীমার মধ্যে যাতে সম্পূর্ণভাবে খুলে দেয়, যাতে কোনো প্রকার বাধাগ্রস্ত না করে। যুদ্ধ চলার পাশাপাশি উভয় পক্ষের যেহেতু আলোচনার দুয়ার খোলা ছিল, তারা উভয় পক্ষ বিভিন্নভাবে তারা লবিং করার চেষ্টা করছিল। তার মধ্যে ইরানের কথা যদি বলি, ইরান অনেক দিন ধরে কিন্তু এই যুদ্ধ বন্ধের জন্যে এবং যুদ্ধবিরতির জন্যে লবিং করে আসতেছিল। তার মধ্যে ইরান পাকিস্তানের মাধ্যমে আমেরিকার কাছে 10 দফা প্রস্তাব আগেই দিয়ে রেখেছিল। এই 10 দফা প্রস্তাব নিয়ে কিন্তু হোয়াইট হাউসে ব্যাপকভাবে আলোচনা হয়। এই আলোচনা ফলপ্রসূ হয়েছে কিনা তা এখনও আমরা স্পষ্ট করে জানি না। অবশেষে পাকিস্তানের অনুরোধে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা করতে বাধ্য হলেন। এই যুদ্ধবিরতিতে অবদান রাখার জন্যে পাকিস্তানকে কি আপনারা কৃতিত্ব দিতে পারবেন? পাকিস্তানকে কি আপনারা স্কোর দিতে পারবেন, নাম্বার দিতে পারবেন?